দুর্ভোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রভাদিজ্জৎ সরণ্যত্যং দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদদর্শনশন্তি তমো সূর্যোদয়ে তথা। পুণ্য শ্লোক নলরাজ পুণ্য শ্লোক যুধিষ্ঠির পুণ্য শ্লোকাচ বৈদেহি পুণ্য শ্লোক জনার্দন অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যত্যং মহাপাতক নাশন। এই যে পাঁচজন সতী নারী অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী, রাবণের স্ত্রী মন্দোদরী কিন্তু আজও সতী নারী, তার কপালের সিঁদুর আজও মোছেনি, কেননা ভগবান রামচন্দ্রের কৃপায় তার বরে এখনো কিন্তু রাবণের চিতা জ্বলছে বাবা। তিনি কিন্তু আজও বৈধবা হননি, তার বৈধব্য দশা জগতে কোনোদিন হবে না। আজও রাবণের চিতা জ্বলছে। স্বামীর চিতা যতক্ষণ না নিভবে ততক্ষণ তো সতী নারীর কপালের সিঁদুর উঠবে না। তাই তিনি রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন, আমি যেন চিরসতী হয়ে মাথায় সিঁদুর নিয়ে মরতে পারি। প্রভু রামচন্দ্র বলেছিলেন তথাস্তু। বলে তাহলে ওই যে আমার স্বামী, তার কি গতি হবে? তা ওই যে রাবণের যে চিতা আজও জ্বলছে, এখনো নিভে না। তাহলে মনে বড় বেদনা, মন্দোদরীর স্বামী নাই, এখন আমি কোথায় যাব, কি করব? না, স্বামী তো একটি পাত্রে আমার কাছে বিষ রেখে গিয়েছিলেন। আহা, স্বামী যদি নাই, ওই বিষ পান করে আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দেব। যেই না ওই বিষ ভেবে ওই রক্ত পাত্র থেকে নিয়ে পান করেছেন, কিছুদিন যেতে না যেতে